এসবের আবার কি প্রয়োজন ছিল দিদি? মেয়েটা কদিনের মধ্যে বড্ড আপন হয়ে গেছে। ওকে আমি নিজের মেয়ে ছাড়া আলাদা কিছু ভাবতেই পারি না। তাই ভাবলাম নিজের খুব প্রিয় একটা জিনিস দিয়ে ওকে আশীর্বাদ করি। রোজা মা, দেখো তো এটা তোমার পছন্দ হয়েছে নাকি? এটা আপনার বিয়ের হার? খুব সুন্দর। পিসিমণি, আমাকে এটা একটু পরিয়ে দাও না। দেখি, নট ব্যাড। আসল নাকি? আসল মানে? মানে মেজো কাকি উনি জানতে চাইছেন এই হারটা সোনার কিনা। আমার পিস শাশুড়ি বিয়েতে দিয়েছিলেন, সেটাকে উনি নকল কিছু দিতে পারেন? না না, এখন তো এরকম ইমিটেশন অনেক বেরিয়ে গেছে। এনিওয়ে, একটু সেখানে ডিজাইন বটে, কিন্তু খাঁটি জেনে ভালো লাগছে। পিসিমণি, মাম্মার হাত থেকে হারটা নিয়ে আমাকে পরিয়ে দাও প্লিজ। সে কি রোজা, এই হারটা তুমি এখন পরবে? এসব ব্র্যান্ডেড নিউ ডিজাইনের গয়না পরে আছো, এটা এর সঙ্গে মানায় না। আপনি কিছু মনে করবেন না। দেখুন, রোজা এই ধরনের জুয়েলারি পরে না। আজকালকার মেয়ে তো এই ডায়মন্ডের সিম্পল ডিজাইনের গয়না পরতে অভ্যস্ত আর কি। তুমি কিচ্ছু ভেবো না রোজা, ওনারা তোমাকে ভালোবেসে উপহার দিয়েছেন। এটা ভেঙে না হয় আমি তোমাকে মডার্ন কিছু গয়না বানিয়ে দেবো। না, এই হারটা নিয়ে তুমি কিচ্ছু করবে না মাম্মা। আমি এটাই পরব। বিশ্বাস করুন, আমার ওটা খুব পছন্দ হয়েছে। সে পরে ভেবে দেখা যাবে। এখন আপনারা আমার সঙ্গে আসুন, নিচে গিয়ে একটু চা শরবত খাবেন। চলুন, রোজার গেস্ট বলে কথা, আপনাদের আপ্যায়নের ত্রুটি রাখলে চলবে? বৌমনি, বলছিলাম যে ওনারা কিছুক্ষণ রোজার কাছে বসুক না, মেয়েটার সঙ্গে একটু কথা বলবে, গল্প করবে, ওর ভালো লাগবে। আচ্ছা, এখানে বসে ওনারা কি করবেন? ওনাদের বাড়ির বাকিরা সবাই তো নিচে বসে আছেন। ওদের কত অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, খাওয়া দাওয়া হচ্ছে, ওনারা ওখানে গেলেই তো পারেন। সব ছেড়ে এখানে বসে বোর হবেন কেন? তাছাড়া এক্ষুনি বর আসবে, কেমন ছেলের সঙ্গে রোজার বিয়ে হচ্ছে সেটাও তো ওনাদের দেখার ইচ্ছা থাকতে পারে। কি, তাই তো? আচ্ছা, বলছি জেঠুমণি, কাকাই, টিয়া, ওরা সবাই এসেছেন? তুমি ডাকবে আর আমরা আসবো না, তা কি কখনো হয় নাকি? আমরা সবাই এসেছি। এখন আমরা আসছি রোজা, তুমি ভালো থেকো বোন। থাক 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 মা, ভালো থেকো, সুখে থেকো মা। এবার আপনারা প্লিজ নিচে চলুন আমার সঙ্গে, আমাকে বরণ করতে হবে, আমার দেরি হয়ে যাচ্ছে না। চলুন। শোনো না, ওর কাছে একটু থেকো কেমন? শোনা, আমি একটু ওদিকটা যাই।
আপনার দেওয়া উপহারটা আমি খুব যত্ন করে রাখবো আন্টি। ঢুকে পড়বে। আরে এই শাহানা, তুই ওখানে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? আয় এদিকে আয়। না না ছোটদা, আমি না এখানেই ঠিক আছি। আসলে বারবার ছোটাছুটি করতে হচ্ছে তো, আমি এখানেই ঠিক আছি, তুমি চিন্তা। ওই দেখো ওনারা বোধহয় চলে এলেন। চলে 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 চলো। অ্যালার্জি আছে। সমুজ্জ্বল, গাড়িতেই বসে থাকবে নাকি? এসো। এখনই বাড়ি ফিরে যেতে ইচ্ছে করছে নাকি? রোজাকে কোণের সাজে দেখতে বোধহয় তোমার একটু অসুবিধা হচ্ছে, তাই না? Just kidding. এসো। হতভাগাটা তাহলে বরযাত্রী সেজে এসেছে। পরাগ, বিহেভ ইয়োরসেলফ। আমরা কিন্তু রোজাকে কথা দিয়েছিলাম সমুজ্জ্বলকে নিয়ে কোনো রকম রিয়াক্ট করবো না আমরা। প্লিজ। আমি তো ভেবেছিলাম ও নিজে আসবে না, বাড়ির লোককে পাঠিয়েই ক্ষান্ত হবে। কিন্তু সে যখন পড়ছে তখন তো আর কিছু করার নেই। তবে চিন্তা করো না, আজ আর কোনো অসভ্যতা করার সাহসও পাবে না। জানি তো যে আজ যদি কোনো অসভ্যতা করে তাহলে শুধু ও না, ওর বাড়ির লোককেও ঘাট ধাক্কা খেতে হবে। মা, ওই ছেলেটাই না গো যে রোজাকে বিরক্ত করতো? কি গো, ও তো কিরকম বরের মতো সেজে গুজে সূর্যর সঙ্গে এসেছে। কি অদ্ভুত। যাই বলো, বুকের পাঠা আছে বলতে হবে ছেলেটা। সেদিন ওইভাবে অপমানিত হওয়ার পরও কিভাবে আজ এই বাড়িতে আসার সাহস হলো সেটাই তো বুঝতে পারছি না। নাও বৌমা, আগে জামাই বরণটা সেরে নাও। হ্যাঁ মা। এক মিনিট। কি হলো সূর্য, আটকাচ্ছ কেন? আন্টির সাথে আমার কিছু কথা রয়েছে। কথা? কি কথা বলো তো? শুধু সুদেশনার সঙ্গেই কথা, আমরা বুঝি বাদ। ও দিদি ভাই, এই ছেলে তো দেখছি জামাই হওয়ার আগেই শাশুড়িকে হাত করার চেষ্টা করছে।
হুম, সেটা তো হতে দেব না। নো, আগে বরণ হোক, তারপরে সব কথা। না না, কথাটা একটু আর্জেন্ট, আপনি কাইন্ডলি একটু আসুন না। যাও না বৌমা, সূর্য দাদাভাই কি বলতে চায় একবার গিয়ে শুনেই এসো না। এটা একটু ধরুন না। আসুন। আন্টি, একটা কথা আপনাদের জানানো হয়নি, সেই জন্য আপনার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কি কথা বলো তো? দেখুন, আপনারা বিশ্বাস করেন কিনা জানি না, কিন্তু আমি অ্যাস্ট্রোলজি মানে জ্যোতিষবিদ্যায় খুব বিশ্বাস করি। হ্যাঁ ঠিক আছে, সে মানতেই পারো, কিন্তু তার জন্য বরণে একটু অসুবিধা আছে। বরণী? সে কি মানে? না দেখুন, আমি যে জ্যোতিষের কাছে আমার ভাগ্য বিচার করাই, উনি আমার জীবনের ভালো মন্দ অনেক কিছুই মিলিয়ে দিয়েছেন। সেই জন্য ওনার প্রত্যেকটা কথা আমি অক্ষরে অক্ষরে পালন করি। ঠিক আছে, সেটা পালন তুমি করতেই পারো, কিন্তু উনি তোমাদের বিয়ে নিয়ে তো সেরকম কিছু নট এট অল। উনি শুধু বলেছেন যে আমার জীবনে একটা দোষ রয়েছে, কালসর্প দোষ। না, সেটা এখন ঘুমিয়ে রয়েছে, কিন্তু বিয়ের আগে বরণ করলে সেটা আবার জেগে উঠবে। তার মানে কি, মানে বরণ করবো না? না না, বরণ তো করতেই হবে, বরণ ছাড়া বিয়ে কি করে হবে? কেন হবে না? বরণ ছাড়া তো বিয়ে হতেই পারে না। দেখো, এইসব নিয়ম কানুনগুলো তো মানুষে তৈরি করেছে না। আর যদি কোনো জ্যোতিষী এরকম সাবধান বানিয়ে দিয়ে থাকে, তাহলে না হয় বরণটা। বরণে বারণ নেই। তাহলে উনি শুধু এটুকু বলেছেন যে এই দোষটা কাটানোর জন্য প্রথমে আমার এক বন্ধুকে বরণ করতে হবে, তারপর আমাকে বরণ করতে হবে, তাহলেই সব ঠিক হয়ে যাবে। তোমার কোনো বন্ধুকে তোমার আগে বরণ করব? সে আবার কি? হ্যাঁ রে দাদা, এই শাশুড়ি আর জামাই মিলে এতক্ষণ ধরে কি গল্প করছে বলতো? বরণের ব্যাপারটা কি ভুলেই গেল নাকি? আমি তো কিছুই বুঝতে পারছি না। বলছি যে একবার ডাকো না, মানে আমরা আর কতক্ষণ এরকম ভাবে দাঁড়িয়ে থাকবো? সবাই দাঁড়িয়ে আছে, ওয়েট করছে। হ্যাঁ দাঁড়াও, আমি ডাকছি। সূর্য, তোমাদের কথাবার্তা হলো? কি হয়েছে? কোনো সমস্যা? তাহলে আমাকে বলতে পারো। না না, ইটস ওকে, আপনারা আমাকে একটু সময় দিন। খুব জরুরি, খুব ইম্পর্টেন্ট একটা কথা চলছে আন্টির সাথে। জাস্ট ঠিক আছে, বেশি দেরি করো না, বিয়ের লগ্ন পড়লো বলে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। এই ওই দেখ, সমুজ্জ্বলদা এসেছে। ওখানে দাঁড়িয়ে আছে কেন বলতো? আর ও বরের মতোই বা সেজে আছে কেন? ও কি বরযাত্রী দলের সঙ্গে এসেছে নাকি? না না না, সহ্য এটা হতে পারে না। আমি তোমার বদলে অন্য কাউকে কি করে বরণ করবো বলো তো? না না আন্টি, আপনি বুঝতে পারছেন না, আমার বদলে কাউকে বরণ করতে হবে না। শুধু আমার বন্ধুকে বরণ করে তারপর সেই আমাকেই বরণ করবেন, তাহলেই আমার এই দোষটা কেটে যাবে। কিন্তু আমার মেয়ের বর তো তুমি। আমি জানি আন্টি, আমি জানি আমি খুব আনজাস্টিফাইড একটা রিকোয়েস্ট করছি আপনাকে, কিন্তু জ্যোতিষ বলেছেন যে এই দোষে আমার প্রাণহানি অবধি হতে পারে। হ্যাঁ মানে আমি যদি মরে যাই তাহলে আপনার মেয়ের ভবিষ্যৎ বুঝতেই পারছেন। এসব তুমি কি বলছো? তুমি চুপ করো। তুমি আজকে আমার মেয়েকে বিয়ে করতে এসেছো, তুমি বর এই কথাগুলো বলতে নেই। সত্যি চুপ করো। আমি জানি আন্টি, এসব কথা আমি সত্যি বলতে চাইছি না, কিন্তু আপনাকে বোঝানোর জন্য, বিশ্বাস করুন এই ছাড়া আর কোনো উপায় নেই। প্লিজ
জ্যোতিষের কথা অমান্য করার কোনো মানেই হয় না। আর আমিও নিজে জ্যোতিষশাস্ত্র যথেষ্ট মানি। বলো তোমার কোন বন্ধুকে বরণ করতে হবে, তাকে না হয় বরণ করে তোমার দোষটা কাটিয়ে নি। থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ সো সো মাচ। আপনি আমাকে বাঁচালেন। শুনুন, আপনি চলুন ওখানে গিয়ে দাঁড়ান, আমার বন্ধু রেডি আছে, আমি ডেকে নিচ্ছি ওকে। সমজল, সূর্য কি বলছিল? বলছি একবার ওদিকে এসো, তোমার জন্য একটা কাজ আছে। আমার জন্য? হ্যাঁ। আমার আবার কি কাজ? আরে বাবা এসোই না, এসো 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 এসো। আন্টি, সমুজ্জ্বলকে বরণ করুন। মানে উনি আমাকে বরণ করবেন কেন? আপনি কি বলছেন আমি কিন্তু বুঝতে পারছি না। তোমার বোঝার তো কোনো দরকার নেই, তুমি আমার বন্ধু, সুতরাং তুমি আমার জন্য উপকার তো করতেই পারো। ও তোমার কোনো উপকার করতে চাইলেও এক্ষেত্রে আমি তোমার কোনো উপকার করতে পারছি না সূর্য। আর তোমার এতজন বন্ধু বান্ধব থাকতে এই ছেলেটিকে কেন আমাকে বরণ করতে হবে? আমি পারবো না। প্লিজ রোজা, প্লিজ এরকম করিস না। দেখ, আমি বুঝতে পারছি যে তোর কতটা কষ্ট হচ্ছে এই সব কিছু মেনে নি, কিন্তু কি করবি বলতো? সময় আর পরিস্থিতির কাছে না আমাদের সবাইকে কখনো কখনো হার মানতেই হয়, তাই না? জানি সাত্রী, আমি না এখনো বিশ্বাস করতে পারছি না যে সত্যি সত্যি আমি অন্য কারো স্ত্রী হতে চলেছি। সবকিছু ভুলে গিয়ে সম্পূর্ণ একটা নতুন পরিচয় পরিচিত হতে হবে আমাকে। তুই বল, এত সহজে সবকিছু ভুলে যাওয়া সম্ভব? রোজা দেখ, আমি বুঝতে পারছি, কিন্তু তুই যদি এরকম করিস তাহলে সমুজ্জ্বলের কি হচ্ছে একবার ভাব। ও তো হয়তো, আচ্ছা সমুজ্জ্বল কি এসেছে? না এলেই ভালো হয়। চোখের সামনে কি করে দেখবে বলতো যে তুই? কিরে, তুই এখানে? বাইরে যা কাণ্ড ঘটেছে। কাণ্ড হচ্ছে মানে? কই কিছু না, বাইরে বর এসেছে তাই সবাই হইচই করছে। তোর বরকে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে, তাই ওকে ডাকতে এলাম। শোন না রোজা, আমি একটু বাইরে থেকে আসছি, কেমন? তুই কিন্তু আর কান্নাকাটি করিস না একদম, হ্যাঁ? আয়। সরি সূর্য, আমি তোমার আগে এই ছেলেটিকে বরণ করে সিচুয়েশনের সঙ্গে কম্প্রোমাইজ করতে পারবো না। তোমার এই আবদার আমি রাখতে পারছি না। আমাকে আপনি এই সময় কেন জড়াচ্ছেন? কি চান আপনি? আমাকে অপমান করাতে? এই জন্যই বুঝি আপনি আমাকে সঙ্গে করে নিয়ে এসেছেন? না সমুজ্জ, আমি তোমাকে এখানে আমার বন্ধু হিসেবে নিয়ে এসেছি, অপমান করতে নয়। প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি, আমাকে ভুল বুঝুন। কিন্তু আমি আপনাকে ভুল বুঝতে বাধ্য হচ্ছি।
কেন আমাকে জোর করছেন আপনার হয়ে বরণ নিতে? আমি তো আপনার সাথে এলাম, এটা কি যথেষ্ট নয়? না নয়, দেখো বন্ধু হিসেবে তোমার দায়িত্ব আমাকে হেল্প করা। আমার হয়ে তোমাকে আজ বরণ নিতেই হবে। অসম্ভব।